সেই ইহুদি খ্রিস্টানদের কালচারগুলো মেনে নিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদি খ্রিস্টানদের কালচারগুলো আমরা আমাদের জীবনে মেনে নিচ্ছি, জীবন পরিচালিত করতেছি। তাদের অপসংস্কৃতিগুলো আজকে আমরা আমাদের বাংলাদেশে সেগুলো আমরা পালন করতেছি। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা জেনে রেখো, কখনো ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু হতে পারে না। আল্লাহু আকবার। ইহুদি এবং খ্রিস্টানেরা তারাই তাদের এই বন্ধু, মুসলমানদের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে ইহুদিরা যদি মুসলমানদের বন্ধু হতো, তাহলে মুসলমানদের কলিজার টুকরো সন্তানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মানুষেরা, অবশ্যই ইহুদি এবং নাসারা তারা তাদের এই বন্ধু, এবং মুশরিকরাও তারা তাদের এই বন্ধু। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে মুশরিকরা জামাইয়া ধরে আছে। কথা বলেন ঠিক কিনা? পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানদেরকে অনেক জায়গায় ঈদের নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হয়নি। কথা বলেন ঠিক কিনা? মসজিদে মাইক দিয়ে আজান দেওয়া নিষিদ্ধ করেছে অনেক জায়গায়। কথা বলেন ঠিক কিনা? আর সেই মুশরিকরা আজকে আমাদের বাংলাদেশে জামাইয়া ধরে আছে। ডিমের ভিতরে যেমন কুসুম সংরক্ষিত থাকে, সেরকম আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে তারা জামাই আদর আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের বন্ধু কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এসে কথাও বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। মুসলমানদের বন্ধু কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। এক নাম্বার মুসলমানদের বন্ধু হলো আল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুই নাম্বার বন্ধু হলো রাসূল। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় বন্ধুগণ, তিন নাম্বার বন্ধু হলো আল্লাযীনা আমানু। যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, যারা ঈমানদার কারা? বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ঈমানদার আমি কিভাবে বুঝবো? বিশ্বনবী বললেন, ভালো কাজের আঞ্জাম দেখে তোমার অন্তরটা যদি কি হয়, খুশিতে আত্মহারা হয়ে যায়, তাহলে বুঝবা যে তুমি ঈমানদার। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর অন্যায় কাজ দেখে, অপরাধ পাপাচার দেখে, নিষিদ্ধ কাজগুলো দেখে যখন তোমার অন্তরের মধ্যে রাগ ঘৃণা জন্মাবে, তখন বুঝবা যে তুমি ঈমানদার। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শুধু বিশ্বাস স্থাপন করলেই কি ঈমানদার হওয়া যাবে? না। বিশ্বনবী বলেছেন, ইকরাউল লিসান, মুখে সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আত-তাসদীকুল জিনান, এবং অন্তরে বিশ্বাস স্থাপন করবে। তিন নম্বরটা হচ্ছে আল আমালু বিল আরকান, সেটা আমলের মাধ্যমে দেখাবে, কাজের মাধ্যমে দেখাবে, তবেই সে হবে প্রকৃত ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? সম্মানীয় বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে নাকি? সম্মানীয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঈমানদারদের বৈশিষ্ট্য, এক নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা আমানু ইউকিমুনাস সালাত। ঈমানদাররা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, নামাজের আন্দোলন করবে।
ইমানদাররা কখনো নামাজ বাদ দিবে না, ইমানদাররা কখনো অন্যায় কাজ করবে না, ইমানদাররা কখনো চাঁদাবাজি করবে না, ইমানদাররা কখনো ছিনতাই করবে না, ইমানদাররা কখনো ডাকাতি করবে না, ইমানদাররা কখনো অশ্লীল কাজ করবে না, ইমানদাররা কখনো জিনায় লিপ্ত হবে না, ইমানদাররা কখনো ব্যভিচারে লিপ্ত হবে না, ইমানদাররা কখনো ধর্ষণ করবে না, ইমানদাররা কখনো চুরি চামারি করবে না। কথা বলেন ঠিক কিনা? সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই দেশে চুরির এবং ছিনতাইকারী এবং টেন্ডারবাজি চাঁদাবাজি দিয়ে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? এত কম সময় আলোচনা করা যায়। সম্মানিত মুসলিমিল্লাহ, এখন সলাতুল ইশার আযান হবে। আযান শেষে সলাতুল ইশার আযান হবে 8টায় 15 মিনিটে জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।